ভক্তগণ, শ্রোতাগণ, বন্ধুগণ, বৈষ্ণবগণ, করুণ শোভন, রাধারানী আমার বাপের বাড়িতে বিশ্বভানু রাজার ঘরে সকালবেলা বসে বসে একটু ধুলোবালি নিয়ে আনিয়ে এসব নিয়ে তিনি আপন মনে গুনগুন 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 করে খেলা করছেন, গুনগুন 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 করে গান করছেন আর খেলা করছেন। নিজের মনে খেলা হচ্ছে, কাউকে কিছু কথা না। আর সেই পথ দিয়ে এখন দুর্বাসা মুনি এসে হাজির হয়ে গেছে। দুর্বাসা মুনি যেই হাজির হয়েছে তখন দেখুন রাধারানী বলে কথা, হ্যাঁ, এবং তিনি হচ্ছেন রাজার মেয়ে, আবার তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলিও তো আছে। তাহলে সেই দুর্বাসা মুনিকে যেই দেখতে পেয়েছেন তখনই সঙ্গে সঙ্গে সেই মুনিকে প্রণাম করেছেন। প্রণাম করার পর এবার রাধারানী বলেছেন যে হে মুনিবর, একটু কৃপা করে আমার বাড়িতে চলুন না, একটু কৃপা করুন না, আপনি একটু বাড়িতে চলুন। বাচাই, কোথায় তোর বাড়ি রে? কোথায় বাড়ি? তুই কার মেয়ে? তুই কার মেয়ে? যে কার মেয়ে জিজ্ঞাসা করেছেন সঙ্গে সঙ্গে এখন রাধারানী তো এখন সেই বাপের নামটা বলে দিয়েছেন। আমার বাবার নাম হচ্ছে বিশ্বভানু রাজা। ও, তুই বিশ্বভানু রাজার মেয়ে? আচ্ছা 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 আচ্ছা, চ চ চ চ তোর বাড়িতে যাব, তোর বাড়িতে যাব, চ। তাহলে এখানেতে রাস্তায় একটা রাধারানী আমার দুর্বাসা মুনিকে প্রণাম করলেন। এবার ঘরেতে তো তিনি নিয়ে এলেন, সেই মুনিকে ঘরেতে নিয়ে এলেন, নিয়ে এসে সুন্দর করে পাদ্য অর্ঘ্য নিবেদন করে মুনিকে বসিয়েছেন। মুনিকে বসিয়ে মুনির সেবা দিলেন। সেবা দেওয়ার পর তিনি আচমন করলেন। আচমন করার পর এইবার তিনি কি করেছিলেন না, আবার একটি ভক্তিপূর্ণ প্রণাম করেছিলেন। মুনি ঋষিদের কথা হচ্ছে কেউ প্রণাম করলে তাকে হাত তুলে আশীর্বাদ করবেন। তো এইবার এখানেতে দুর্বাসা মুনি রাধারানীকে আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদগুলো হচ্ছে কি, বললেন ওরে শোন 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 বেটে, শোন শোন শোন, তোকে আমি দুটো আশীর্বাদ করব। এই আশীর্বাদ দুটো তুই মনে রাখবি, খুব গুরুত্বপূর্ণ এবং এত এত তোর জীবনের ভজনের কাজে সহায়ক হবে। এই আশীর্বাদ দুটো জানবি, তোর এতেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, আশীর্বাদ দুটো কি না, তুই যেখান দিয়ে যাবি সেখানেই সঙ্গে সঙ্গে পদ্ম প্রস্ফুটিত হয়ে যাবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, তোর হাতের রান্না হবে অমৃত তুল্য, অমৃত তুল্য রান্না হবে। আর তোর হাতের যে রান্না, রন্ধন করা বস্তু যে সেবা করবে সে তার আর মরণ নেই, তার আর মরণ নেই। হ্যাঁ, তার পরমায়ু শত শত কোটি কোটি যুগ বর্ধিত হয়ে যাবে। যা, আমি তোকে আজ সকালবেলায় এই আশীর্বাদটা করলাম, এই আশীর্বাদটা তুই জানবি তোর শিরোধার্য, এবং এই আশীর্বাদটা দেখবি জীবনে কত তোর কাজে লাগবে। তাহলে সেই দিন ওই বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীকে আমার ওই দুর্বাসা মুনি আশীর্বাদ করে দিলেন। সেই থেকে এই আশীর্বাদটা ফলপ্রসূ হয়ে গেল, আশীর্বাদটা ফলপ্রসূ হয়ে গেল। হরি বল।